আমরা আজকে কথা বলবো ফাদার সমর লুইস ক্রুশ এর সাথে। আমরা জানি যে উনি একজন সিনিয়র পুরোহিত। উনি এখন থাকছেন ভাদুনের পবিত্র ক্রুশ সংঘের যে সেন্টার রয়েছে সেখানে। ওনার বয়স প্রায় ৭৬। ওনার পরিবারে ৬ জন ফাদার সিস্টার, তার মধ্যে ওনারা ২ ভাই ফাদার, ৩ বোন সিস্টার এবং আর ভাইস্তা ফাদার ডোনাল্ড ক্রুশ। এখন উনি সেবা দিচ্ছেন লক্ষ্মীবাজার ধর্মপল্লীতে। তো ফাদার, এই একটা আশ্চর্য বিষয়, কিভাবে হলো যে এক পরিবার থেকে ৬ জন ফাদার সিস্টার, এই বিষয়ে যদি একটু বলবেন। আপনারা আমাদের পরিবারটা খুব গরিব পরিবার ছিল। বাবা মা মানুষের খেতে খাবার কাম করতো, মা মানুষের বাড়িতে বাড়িতে কাম করতো আমাদের সংসার বাঁচানোর জন্য। কিন্তু যত কিছু হোক বা করুক, মালার প্রার্থনা প্রত্যেকের করতেই হইতো। মালার প্রার্থনা না করলে খাওয়া নাই। তাই মালার প্রার্থনার উপর মা বাবা সবাই উৎসাহ দিত, জোর দিত। এবং মালার প্রার্থনার উপরে এই যে এখনো মালার প্রার্থনা করে মনে শান্তি পায়, আনন্দ পায়, ভরসা পায়। তাই মালার প্রার্থনা দ্বারাই আমাদের পরিবারে একটু করে ভাই বোন ভাইস্টা ফাদার সিস্টার হতে পেরেছে। প্রার্থনা ছাড়া কোনো কিছু সম্ভব না। তাই আমরা প্রার্থনা করি যেন আমরা মানুষের জন্য সবাই যেন অপেক্ষা করে, সবাই যেন প্রার্থনা করে। প্রার্থনা হলো একটা শক্তির উৎস। আপনার পরিবারে ধর্মীয় জীবনে আগে কে প্রবেশ করেছে ভাই বোনদের জীবনে? হ্যাঁ, কত ধরে হ্যাঁ, আমি কত সালে এই গল্পটা যদি একটু বলেন। আমি প্রত্যেকদিন সকালে বিষয় দিতাম আর সেবক হতাম, আর ফাদাররা দেখে উৎসাহিত হতাম, অনুপ্রেরণা পেতাম, আর মনের মধ্যে রাখতো যে আমিও একদিন ফাদার হব। ফাদার হয়ে এইবার বিষয় দেব। তা ফাদার হওয়ার মূল হলো প্রার্থনা। প্রার্থনাই আমাকে উৎসাহিত করেছে ফাদার হওয়ার জন্য। প্রার্থনার উৎসাহ পেয়েছি মা এবং বাবার কাছ থেকে। তারা উৎসাহিত করেছে, সন্ধ্যায় প্রার্থনা না করলে খাওয়া নাই। পরিবারের ফাদার সিস্টারদের নামগুলো একটু কি শুনতে পারি, জানতে পারি? আমি হলাম ফাদার সমর লুইস ক্রুশ সিএসসি, তারপরে এডমন্ড ক্রুশ সিএসসি, ডোনাল্ড ক্রুশ সিএসসি, তারপরে সরলা ক্রুশ, আর নির্মলা হলিক্রস। নির্মলাকে দুই বোনে খুব চেষ্টা করছে তার সম্প্রদায় সৃষ্টি হওয়ার জন্য। নির্মলা এক বাক্যে বন্ধে বলে দিয়েছে যে 2 ভাই ফাদার হলিক্রস ফাদার হয়েছে, তাদের সাহায্য দরকার, আমিও হলিক্রস সিস্টার হব। তারা পারে নাই, তারা হলিক্রস ছাড়া অন্য সম্প্রদায় নেওয়ার জন্য। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 5 ভাই 5 বোন। বড় ভাই বাবাকে মাকে সাহায্য করতো, ডাক্তারি করতো, ডিসপেন্সারি চালাইতো। তারপরে আমি ফাদার, তারপর আমার এক ভাই প্রতাপ বাড়িতে থাকে, মুক্তিবাহিনীতে ছিল। তারপরে অ্যাডমান। তো ওই আপনি কোথায় কোথায় সেবা দিয়েছেন? আমি সেবা দিয়েছি মানদ্বীপের গুলাতে, জলছত্র, ময়মনসিং, মরিয়মনগর, তারপরে বারোমারি, 5-6টা পেশা দিয়েছি। 22 বছর সার্ভিস দিয়েছি। হলিক্রসরা তো বেশিরভাগ শিক্ষা ক্ষেত্রে সেবা দেয়। আপনি যতটুকু জানেন যে প্যারিসে সেবা দিয়েছেন। আমি পেরেছি সেবা এই প্যারিসে সেবা দেওয়ার কারণ কি আপনার? কারণ হলো আমার মাথা বেশি বুদ্ধি ছিল না, আমি বেশি ইন্টেলেকচুয়াল করতে পারতাম না। প্যারিসটাই আমার ভালো লাগতো, প্যারিসে কাজ করতে আমি ভালোবাসতাম। আপনি চেয়েছেন আধ্যাত্মিক সেবা দেওয়ার জন্য? আধ্যাত্মিক সেবা দেওয়ার জন্য মানুষের। আমার হাতে অনেক সাক্রামেন্ট পেয়ে মারা গেছে। তো ফাদার, এই মানে ঈশ্বরের রক্ষা ক্ষেত্রে যে কাজ করেছেন, হ্যাঁ,
এই জীবনটা আপনার কেমন লেগেছে? আমার এই জীবনটা খুবই ভালো লাগছে, এখনো লাগে, এখনো প্রার্থনা করতে পিছু পাওয়া হয় না। মালার প্রার্থনা করি সবচেয়ে বেশি, দিনের প্রায় 30-35 বেলা প্রার্থনা করি সবার জন্য, বিভিন্ন উদ্দেশ্যে, বিভিন্ন জনের জন্য। এই আপনি ফাদার হয়েছেন কত বছর হবে? ফাদার হচ্ছি 78 সালে। ফাদার, এই ব্রতীয় জীবনের সৌন্দর্য কি? প্রতিও জীবনের সৌন্দর্য একতা, ভালোবাসা, প্রার্থনা এবং মানুষের মন খুলে সেবা দেওয়া, নিঃস্বার্থভাবে সেবা দেওয়া, কোনো কিছু দাবি না রাখে সেবা দেওয়া। তো এই সেবা আপনি এত বছর ধরে দিয়েছেন, কেমন লেগেছে মানুষকে সেবা দিতে? আমার কাছে খুবই ভালো লাগে, ভালো লাগে মানুষের সেবা দেওয়া। ফাদার হওয়ার জন্য, ফাদার হয়েছে মানুষের সেবা দেওয়ার জন্য, ফাদার হয়েছে মানুষের জন্য প্রার্থনা করার জন্য। অনেক লোক আমাকে বলে প্রার্থনা করেন, কারণ তারা জানে আমি প্রার্থনা করি। এইটা তাদের মধ্যে বিশ্বাস জেগে গেছে। তার ফাদার সমর প্রার্থনার কথা বললে প্রার্থনা করে। এই আপনি সেবা দিয়েছেন, আপনি এই জীবনে কি ধরনের আশীর্বাদ পেয়েছেন আপনার ব্যক্তিগত জীবনে? আশীর্বাদ আমি ভালো আশীর্বাদ পেয়েছি এবং ভালো লাগতো। সেবা দেওয়ার মধ্য দিয়ে মানুষের সান্নিধ্য লাভ করতে পারতাম, মানুষ আমার উপর নির্ভর করতে পারত। মানুষ জানে সেবা দেই, মানুষ জানে প্রার্থনা করি। আমি যদি বলি প্রার্থনা করব, আমি মিশা কথা করি না, আমি প্রার্থনা করি। আর সেবা যদি আগে সেবা দিতাম অনেক, এখন পারি না, যতটুকু পারি করি। আমার এখন অনেক বয়স হয়ে গেছে, আর এখন আগের মতো পারি না কিছু করতে। তো এখন কি আপনি রিটায়ার্ড লাইফে আছেন? এই ব্রতীয় জীবনে যখন আসছেন, হ্যাঁ, তখন আপনাকে কি কি উৎসাহ দিয়েছিল? উৎসাহ দিচ্ছে আমার মা, আমার বাবা, আমার বড় ভাই, দলের বাবা। ফাদার, এই যাজকীয় জীবনে কি ধরনের চ্যালেঞ্জ বা বাধার সম্মুখীন হইতে হয়েছে আপনাকে? যেহেতু মানুষ অনেক প্রলোভন আসতো, অনেক মেয়েরা, অনেক মায়েরা চেষ্টা করতো আমাকে প্রলোভিত করার জন্য, কিন্তু পারত না। আমার মন ছিল শক্ত, দৃঢ়। ফাদার, এখন তো ধরেন আধুনিক যুগ, অতি আধুনিক যুগ, মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি ব্যবহার করে, আহ, এবং আহ, তুলনামূলক আহ্বান কমে যাচ্ছে। তো আহ্বান বৃদ্ধির জন্য কি করা দরকার বলে মনে করেন? আহ্বান বৃদ্ধির জন্য সঙ্গ দেওয়া, আদর্শবান হওয়া, প্রার্থনা করা এবং লোকদের উৎসাহিত করা। উৎসাহিত হলো দরকার, উৎসাহিত এবং উপস্থিতি। ফাদার, আপনি কিভাবে যিশুর সাক্ষ্য দিয়েছেন আপনার জীবনে? সাক্ষ্য দিয়েছি মিশা, প্রার্থনা, গ্রামে রুগীদের সেবা, রুগীদের কাছে সাক্রামেন্ট নিয়ে যাওয়া, রুগীদের মারা গেলে, মানুষ মারা গেলে মাটি দেওয়া। আমি যে পুরোহিত, আমার যা যা করণীয় তা করতাম। খারাপটা না, পুরোহিতের জীবনে যা কিছু করণীয়। ফাদার, আমি যখন সেমিনারিতে গেছি বান্দুরা, তখন ফাদার ইভান ছিল পরিচালক, যিনি শহীদ হয়েছেন। শহীদ হয়েছিল। ওনাকে দেখতাম আর ওনার মতো হইতে চেষ্টা করতাম আর কি। ফাদার, আপনি যখন প্যারিশ হিসাবে দিয়েছেন, হ্যাঁ, তখন আপনার এমন কোনো ঘটনা যেটা আপনাকে এখনো আনন্দ দেয়? আমার আনন্দ দেয়, আমি খারাপ কিছু করিনি, আমি ভালোই করছি। মানুষ আমার কথা এখনো স্মরণ করে এবং আমার এখনো খোঁজে। ভালো। মানে আপনি যখন ধরেন ময়মনসিংহ ডায়াসিসে সেবা দিয়েছেন, হ্যাঁ, তখন কাটেকিস্ট, খ্রিস্টভক্ত, ফাদার, ব্রাদার, সিস্টার সবাইকে নিয়ে আপনি সবাই কাজ করার চেষ্টা করেছেন। হাতে যেমন 5টা আঙ্গুল ছাড়া হাত হয় না, আমি তাদের ছাড়া পরিচয় চালাতে পারতাম না।
এখন যারা নতুন ফাদার হচ্ছে বা হবে তাদের উদ্দেশ্যে আপনার কোনো উপদেশ আছে? তারা ভাড়া হইলে অন্যদিকে মন দিয়ে ফেলায়, তবে বুঝতে হবে যে আমি আই এম প্রিস্ট। অন্যদিকে মন দিলে চলবে না, মানুষের চোখে কাটা হয়ে যাবে। অন্যদিকে মন দেওয়া আছে আমি যে পুরোহিত, আমার পুরোহিত জীবনে মন দিতে হবে। অন্যদিকে দিলে এটা মানুষ মন্দ হবে, আর কাজে আর তোমার আধ্যাত্মিকতা থাকবে না। অন্যদিকে মন দিলে আর ফাদার যারা পরিবারের বাবা মা, অভিভাবক, লে বা সাধারণ খ্রিস্টভক্ত তাদের উদ্দেশ্যে আপনার উপদেশ কি বা পরামর্শ? আজকাল মোবাইল যুগে, টেলিভিশনের যুগে অনেক বাপ মা ছেলে মেয়েদের প্রতি অবহেলা করে, তাদের শাসন করে না বলে বাপ ছেলে মেয়েরা মোবাইলের নেশায় করে যায়। তাদের উচিত ছেলে মেয়েদের বুঝতে দেওয়া যে মোবাইল তোমাকে ক্ষতি করতেছে, এবং তাদের বুঝতে দেওয়া যে মোবাইলে টাকা খরচ হয় এবং শৌখিনতা বাইরে যায়। সারা দুনিয়ার ভালো কিছু না, কিন্তু মন্দটাই বেশি তোমার গ্রহণ করে গ্রহণ করে। হ্যাঁ, যে দেখি ছেলেরা। এই দীর্ঘ যাজকের জীবন আপনার কেমন লেগেছে? আমার দীর্ঘ যান্ত্রিক জীবন ভালোই লাগে, যদি প্রার্থনা করি না আমার দিন খারাপ লাগে। প্রার্থনায় হলো আমার শক্তি, প্রার্থনায় আমার আনন্দ। ফাদার আপনি অনেকবার প্রার্থনার কথা বলেছেন, আপনি কি প্রার্থনার ফল পেয়েছেন উল্লেখযোগ্য বা কি ধরনের ফল পেয়েছেন যদি বলা যায়? মানে শান্তি পাই, কিছু করতে পারি, আনন্দ পাই। আর কিছু বলতে চান? তোমার ধন্যবাদ দেই, এটা বাদ দিয়ে আমি ভালো মতো বলতে পারি নাই, যেটুকু বলতে চেষ্টা করছি বলার। না, অনেক সুন্দর বলছেন ফাদার। আহ, ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমার। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ ফাদার আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি আমাদের যারা পাঠক, আহ, দর্শক, শ্রোতা তারা আপনার জীবন দেখে অনুপ্রাণিত পাবে। আপনাকে অনেক ধন্যবাদ ফাদার, ধন্যবাদ, আমাদের আশীর্বাদ করবেন। করবো।